আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নাঙ্গলকোটের যে ৫০ শয্যা হসপিটাল রয়েছে হসপিটালের নিচে। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে নাঙ্গলকোট যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন নাঙ্গলকোটে যোগদান করার পর থেকেই নাঙ্গলকোট হাসপাতালের করুণ দশায় পরিণত হয়েছে। হাসপাতালে যে সাবেক আডার অ্যান্টি ভেনম, সেই ভেনম সংকট, এছাড়াও আপনাদের এই যে কুকুর বিলারের ভ্যাকসিন সংকট, তাছাড়াও ডাক্তাররা নিয়মিত তারা রোগী দেখেন না। ডাক্তাররা আসেন 10টার পর। ওষুধ সংকট, এছাড়াও যে অ্যাম্বুলেন্স রয়েছে এই অ্যাম্বুলেন্সের সেবাও পান না। এক্স রে মেশিন বিকল, আলট্রাসোনোগ্রাফি মেশিন চলছে না, সচল হচ্ছে না। তাছাড়া নানান ধরনের এই অনিয়ম দুর্নীতিতে ভরে গেছে নাঙ্গলকোট উপজেলা ৫০ শয্যা হাসপাতাল। তার একমাত্র দায়ভার রয়েছেন বেলায়েত হোসেনের বিরুদ্ধে। তিনি এখানে আসার পর এই নাঙ্গলকোটের মানুষের কোনো কথা না শুনে সে দরজা বন্ধ করে তার কক্ষে থেকে সে সারাক্ষণ তার রুমের যে দরজা বন্ধ রাখতেন। তিনি ল্যাপটপ নিয়ে ব্যস্ত ছিলেন। যে হাসপাতালের যে বহির্বিভাগ সহ বিভিন্ন জরুরি বিভাগ বিভিন্ন স্থানে যে তদারকি করার যে তার দায় দায়িত্ব ছিলেন তিনি এগুলো করেননি। এতেগুলো ডাক্তাররা বেপরোয়া হয়েছেন, নাঙ্গলকোটের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছে। তাছাড়া আপনাদেরকে বিষয় জানিয়ে রাখি যে ওষুধের সংকট ছিল হাসপাতালে। এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশ হয়। এতে করে এই যে জেলা সিভিল সার্জন কর্মকর্তা, বিভাগীয় কর্মকর্তাদের দৃষ্টিগোচর হন। তারা তদন্ত করেন, তদন্ত করে ঘটনার সত্যতা পান। আজকে এই মোহাম্মদ বেলায়েত হোসেনকে নাঙ্গলকোট থেকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি গোয়ারুয়া হাসপাতালের আরএমও জয়নাল আবদিনকে এই হাসপাতালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যেমনটা প্রত্যাশা করি, আশা করি যিনি এখানে দায়িত্বে রয়েছেন তিনি নাঙ্গলকোটের মানুষের সমস্যা গুলো চিহ্নিত করে নাঙ্গলকোটের মানুষদের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসবেন। সকল স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন। একমাত্র যে সরকারি হাসপাতাল রয়েছে এখানে কিন্তু নিম্ন বা মধ্যম আয়ের মানুষজন স্বাস্থ্যসেবা নিতে আসেন। আমরা যেটি জেনেছি কয়েকদিন থেকে শিশু রোগের কোনো ডাক্তার নেই, এখানে অর্থোপেডিক্সের কোনো ডাক্তার নাই। তাছাড়াও এই যে মেডিসিনের এই যে দুজন ডাক্তার রয়েছে, এছাড়াও ডাক্তারও সংকট রয়েছেন। এর একমাত্র কারণ ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন লিখিত অভিযোগ এবং সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর অবশেষে তাকে প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করব নাঙ্গলকোটের মানুষের সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্যসেবা এগিয়ে আসবেন স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং যাকে দায়িত্ব দেবেন তিনি নাঙ্গলকোটের মানুষের দুঃখ দুর্দশায় কাজ করবেন এমনটা প্রত্যাশা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সুরক্ষিত থাকেন।